মায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা দেখাবো কাঁঠালের দানা বাটা রান্না। প্রথমে আমরা শুকনো খোলায় কাঁঠালের দানাগুলোকে নেড়ে নিচ্ছি। এরকম একটুখানি লালচে লালচে করে ভেজে নেব কাঁঠালের দানাগুলোকে। এবার আমরা একটা পাত্রে নামিয়ে রাখব। এবার আমরা এই কাঁঠালের দানাগুলোর খোলাগুলোকে ছাড়িয়ে নেব ঠান্ডা করে, এখন খুবই গরম। দিয়ে আমরা হামাল দিস্তায় একটু দানাগুলোকে গুঁড়িয়ে নেব। কাঁঠালের দানাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এরকমভাবে, দানার খোলাগুলোকে এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। দিয়ে আমরা হামাল দিস্তায় এরকমভাবে বেটে নেব। এইভাবে আমরা সবকটা দানার খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমরা কাঁঠালের দানাগুলোর খোলাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমরা হামাল দিস্তায় কাঁঠালের দানাগুলো অল্প অল্প করে বেটে নেব। কাঁঠালের দানাটা আমরা বেটে নিয়েছি ভালো করে। আপনারা চাইলে মিক্সিতেও ভালো করে বেটে নিতে পারেন। আর এখানে রসুন লাগছে, হলুদ লাগছে, কালো জিরে, কাঁচা লঙ্কা, নুন, শুকনো লঙ্কা। রসুনটা একটু বেশি পরিমাণে লাগছে। এবার আমরা কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। আমরা এই পলার 3 পলা সর্ষের তেল দিলাম। তেলটা গরম হতে দিলাম। এবার আমরা এই সব উপকরণ ভেজে নিচ্ছি তেলেতে। ভেজে নিয়ে আমরা কাঁঠালের দানা বাটাটা দিয়ে দিলাম। ভালো করে আমরা এখন কষাবো। আমরা শুকনো লঙ্কাগুলোকে ভালো করে ভেঙে ভেঙে দিয়েছি, আর রসুন কুচিগুলোকেও ভালো করে এটার সাথে মিক্সড করে দিয়েছি। এবার এটাকে একবার শিলনোড়ায় বেটে নেব। আমরা ভালো করে কষে নেব, বাদামের যে একটা কাঁচা কাঁচা গন্ধ সেটা কেটে যাবে। আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন কড়াইতে আর লেগে যাচ্ছে না। যখন এই রকম পজিশনে আছে তখন বুঝবেন জিনিসটা ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে বেটে নেব। রসুনগুলো বেছে নিয়ে, আর কাঁচা লঙ্কা, রসুন আর শুকনো লঙ্কাগুলো বেছে নিয়ে বেটে নেওয়া হচ্ছে। এবার আমরা রসুন বাটাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। নামানোর পর আমরা একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা ভালো করে মেখে নিচ্ছি। আমাদের কাঁঠালের দানা বাটা রেডি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং গরম ভাতের সাথে এটি খাবেন। ভালো লাগলে মায়ের রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। একটা 12 সেকেন্ডের একটা ভিডিও করছি।